শালার আমি যেভাবে মেয়োনিজ বানাই সিম্পল ভাবে আমি ওই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করতেছি। দেখো, প্রথমে একটা ব্লেন্ডার মধ্যে নিয়ে নিয়েছি একটা কাঁচা ডিম। এটা সিদ্ধ ডিম দিয়ে, পোস্ট ডিম দিয়ে, সব ডিম দিয়ে বানানো যায়। আমি কাঁচা ডিম দিয়ে বেশি বানাই। তোমরা কাঁচা ডিম পছন্দ না করলে সিদ্ধ ডিম বা পোস্ট ডিম দিয়ে দিবা। এরপর দেওয়া দিয়েছে 2 কোয়া রসুন, আর দেওয়া দিমু ঝালের জন্য শুকনা মরিচের ফাঁকি। এখানে তোমরা কাঁচা মরিচও দিতে পারো, আমার কাছে শুকনা মরিচ দিয়ে বানাইলে খাইতে বেশি মজা লাগে। এরপর দিয়ে দিমু গুঁড়া দুধ। গুঁড়া দুধটা 3 থেকে 4 চামচ দিয়ে দিবে একটা ডিমের জন্য, তার টেস্ট বেশি ভালো আসবো। আমি 4 টেবিল চামচ দিয়ে দিছি। এরপর দিমু লবণ। লবণটা অবশ্যই টেস্ট মতো দিবে, আমার একটু বেশি হয়ে গেছিল। আর তারপর দিয়ে দিতেছি চিনি। চিনিটা কিন্তু অবশ্যই দিতে হবে, বেশি চিনি দেওয়া যাবে না। ডিমের জন্য 3 চামচ চিনি একদম পারফেক্ট হইব। পর দিয়ে দিমু সয়াবিন তেল। একবারে সব তেল ডালা দেওয়া যাবে না, তাইলে কিন্তু হজবরল হয়ে যাবো গা। প্রথমে আমি প্রায় 4 টেবিল চামচের মতো তেল দিয়ে নিছি। এরপরে কিন্তু আমি আস্তে আস্তে আরো তেল দিয়ে নিমু। একটা ডিমের জন্য প্রায় 1 কাপ পরিমাণ তেল দিমু আমি। এরপর দিয়ে দিমু লেবুর রস। শালা লেবু চিপড়াতে চিপড়াতে শক্তি সব চলে যাইতেছে। গুড়ার ডিম লেবু চিপড়ান আমার কাছে একদম বিরক্তকর একটা কাজ মনে হয়। লেবুর সব রস বাইর করে এবার ব্লেন্ডারটা অন করে দিছি। বেশি সময় লাগবে না, দেখবা মাত্র 1 মিনিটের মধ্যেই সব রেডি হয়ে যাবো গা। দেখো কেমনে গুন্নি পাক খাইতেছে। আর উপর থেকে আমি মুখাটা খুইলে এখন আস্তে আস্তে যা তেল দিতে চাইছিলাম ওই তেল দিয়ে নিমু। সবার মুখাটা খুলে না এত টাইট। এমন ব্লেন্ডারে কাজ করে কিন্তু একটাই মজা আছে, যে কোনো জিনিস বইলা গেলে উপর থেকে মুখাটা খুইলে দেওয়া যায়। এই ব্লেন্ডার কার কার বাসায় আছে বইলো তো। দেখো আমি একদম অল্প অল্প করে কিন্তু তেল দিতেছি, তোমরাও অল্প অল্প করে তেল দিবা আর ব্লেন্ডার করে নিবা। এই যে দেখো আমার মেয়োনিজটা কেমন হয়েছে, একদম পারফেক্ট কিন্তু হয়েছে। একবারে ঘনও হয় না, একবারে পাতলাও হয় নাই। শালার আরেকটা কথা, তোমরা এখানে কইতে পারো আপু গোলমরিচ গুঁড়া দিলেন না কেন? আমি দেই না। আমি যখন মেয়োনিজ বানাই আমি গোলমরিচ ফাঁকি দেই না, আমার ভাল লাগে না। মেয়োনিজে গোলমরিচের গ্রান আমার একদম ভাল লাগে না। গোলমরিচ দেই না তাতে কি সে টেস্ট কি কোনো অংশ কম হয়েছে? দেখো কত ক্রিমি ক্রিমি হয়েছে। প্রসেস কিন্তু শেষ হয় না, আমার স্টাইলে বানাইলে আরেকটু প্রসেস বাকি আছে। দেখো দিয়া দিলাম একটু টমেটো সস আর একটু কাসুন্দি। কাসুন্দিটা অবশ্যই দিবা, দেখবা যে কত মজা যে হয়, মানে বুঝবা, খাইলেই বুঝবা। টমেটো সস আর কাসুন্দি দিয়াও ব্লেন্ড করা শেষ। আমি কিন্তু আর তেল অ্যাড করি নাই, শুধু সস গুলা দিয়েই আমি ব্লেন্ডার করে নিছি। এখন একটা বাটিতে আমি ঢাইলা নিতেছি। এই মেয়োনিজটা দিয়ে তোমরা মিট বক্স, বার্গার, স্যান্ডউইচ, চিংকি পিঙ্কি সবকিছু খাইতে পারবা, সবকিছু বানাইতে পারবা। আমার মতো কাসুন্দি দিয়ে মেয়োনিজটা বানায় দেখো, যদি মজা না হয় আমার কান কাইটটা তুঙ্গু বাড়িতে রাখা শুননে।